ভাই যদি আপনি বলতেন যে আপনি এখানে লাউ করেছেন কতটুকু? 12 কাঠা। আপনি আশা করছেন কি পরিমাণ এখান থেকে আশা লাউ করি বিক্রি করতে এখান পারবেন? থেকে অন্তত আমার 50,000 টাকার লাউ তো বিক্রি হবে। 50,000 টাকার লাউ ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। হ্যাঁ আবার আজকের কি লাউ কাটছিলেন? হ্যাঁ আজকের কয় পিস লাউ কাটছিলেন? 95। 95 পিস। গতকালকে রে? গতকালকের 100 পিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই কি করতেছেন এখন মূলত? এখন আমি মূলত লাউ গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করছি। জৈব সারের উপকারিতা যদি একটু বলতেন। উপকারী হয়ে একটু লাউ মোটা হবে, গাছের গোড়াটা সৌন্দর্য নরম থাকবে, এই উপকার। আর জৈব সার দিলে কৃষানিক সার যা দেবা তাতে ধরবে। আমরা যদি বলি আমরা কিন্তু রাসায়নিক সার দিয়ে দিয়ে আমাদের জমিকে শেষ করে ফেলছি। আমরা যদি আমাদের জমিতে পর্যাপ্ত জৈব সার দিতে পারি তাহলে কিন্তু আমাদের জমির ফলনটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ভাইয়ের এখানে কি পরিমাণ লাউ ধরছে। ভাই কিন্তু রাসায়নিক সার দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু পর্যাপ্ত জৈব সার গাছের গোড়ায় দিচ্ছেন। ভাই যদি আপনি বলতেন যে আপনি এখানে লাউ করেছেন কতটুকু? 12 কাঠা। 12 কাঠা। এইখানে লাউ 12 কাঠায় আপনার কেমন টাকা খরচ হয়েছে? ওই 8-10,000 টাকা খরচ হয়েছে। 8-10 হাজার টাকা খরচ হয়েছে। আপনি একটু যাতে বেকার যুবকরা উৎসাহিত পায় এই জন্য আপনি একটু একুরেট কথাটা বলবেন যে এখান থেকে আপনি কত টাকার মতন লাউ বিক্রি করতে পারছেন? অনুমান 15,000, 10-15,000 তো বিক্রি হয়ে গেছে। 15,000 এই তো নতুন শুরু করছেন, 10-15 হাজার টাকা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এখনো আপনি আশা করছেন কি পরিমাণ এখান থেকে আশা লাউ করি বিক্রি করতে এখান থেকে পারবেন? অন্তত আমার 50,000 টাকার লাউ তো বিক্রি হবে। 50,000 টাকার লাউ ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন। হ্যাঁ আবার আজকের কি লাউ কাটছিলেন? হ্যাঁ আজকের কয় পিস লাউ কাটছিলেন? 95। 95 পিস। গতকালকে রে? গতকালকের 100 পিস। গতকালকে 100 পিস, আজকের 95 পিস। আপনি এখন বাজারে এই লাউটা পাইকারি দাম কত পাচ্ছেন? 20 টাকা। আপনি কি বাজারে নিয়ে যান না ভূত থেকে বিক্রি করে দেন? না, ভোর থেকে বিক্রি করে দিই। ভূত থেকে বিক্রি করে দেন। আপনি ভূত থেকে পাচ্ছেন হলো 20 টাকা করে, আপনার বাজারে নিয়ে যাওয়া খরচটা লাগতেছে না, তাই তো? না। আপনি যদি বাজারে নিয়ে যান তাহলে কি মনে করেন যে আরো একটু দাম বেশি পাবেন? আর একটু পাওয়া যাবে, তো আমার সময় নেই, তো সময়ের অভাব। আপনার সময়ের অভাবের জন্য আপনি ভূত থেকে বিক্রি করে দিয়েছেন। তারপরেও কিন্তু এই যে জমি থেকে যে লাউটা বিক্রি করে দিয়েছেন 20 টাকা, এটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট। হ্যাঁ আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আমি এই এখন ধরেন কাজ করতে পারতেছি। বাজারে গেলে এই কাজটা করতে পারতেন না, আপনার কাজের ক্ষতি হতো। সেক্ষেত্রে জমি থেকে লাউ বিক্রি করে দেওয়াটাই বেটার। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, আপনারা যেদিকে তাকাবেন দেখেন শয়ে শয়ে লাউ জালি ধরে রয়েছে। এখান থেকে প্রতি পিস লাউ তিনি 20 টাকা করে বিক্রি করতে পারছেন। আজকেরও তিনি 95 পিস বিক্রি করেছেন, গতকালকে বিক্রি করেছেন 100 পিস। আমরা যদি এই 2 দিনের হিসেবটা নিই তাহলে তিনি কিন্তু অলরেডি 4,000 টাকার মতন লাউ 2 দিনে বিক্রি করতে পারেছেন। আমরা কিন্তু যদি এমন সুন্দর উদ্যোগ নিতে পারি এবং এমন সুস্থ চাষবাস করতে পারি তাহলে এখান থেকে অবশ্যই ভালো অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। তিনি কিন্তু 12 কাঠা জমি থেকে 8-10 হাজার টাকা খরচ করে তিনি কিন্তু 50,000 টাকার অধিক লাউ বিক্রির আশা করতেছেন। আমরা যদি তিনার মতন এমন উদ্যোগ নিই তাহলে কিন্তু আমরা তিনার মতন এমন স্বাবলম্বী হতে পারবো, এমন লাভবান হতে পারবো। সুস্থ চাষবাসই পারে একমাত্র অধিক লাভ উপার্জন করাতে। আপনারা দেখেন, আমরা যদি ভুঁইটা ঘুরে দেখি তিনার গাছগুলো অনেক সুন্দর অবস্থায় আছে। আর আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু খুব সুন্দর সুন্দর জালি ধরে রয়েছে। আপনাদের সাথে যদি আরো বলি, তিনি কিন্তু এর আগেও লাউ লাগাইছিলেন। তিনি কিন্তু এই যে লাউ আছে তার পশ্চিমের পাশে যে লাউটা লাগাইছিলেন সেখান থেকেও কিন্তু 40-50 হাজার টাকা লাউ বিক্রি করতে পেরেছেন। তিনি কিন্তু লাউ বিক্রি করে লাভটা বুঝতে পেরে এখান থেকে লাউটা আরো অধিক পরিসরে বাড়ালেন এবং বিক্রি করতেছেন। আপনারা দেখেন যে তেনার লাউয়ের ডগা এবং লাউয়ের গাছগুলো কত সতেজ এবং সবল রয়েছে। আর আরেকটা বিষয় যেটা দেখলাম, তিনি কিন্তু তেনার লাউয়ের জমির পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে কিন্তু টমেটো চারা লাগাই দিয়েছেন। এখান থেকে তিনি কিন্তু লাউয়ের পাশাপাশি এখান থেকে টমেটো উৎপাদন করতে পারবেন এবং বাসার চাহিদা মিটিয়ে অতিরিক্তটা বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।